হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো আমরা কিভাবে রেস্টুরেন্টে চিকেন কাটসু তৈরি করি। পারফেক্ট একটা কাটসু তৈরি করার জন্য আমি যেভাবে প্রসেসগুলো করতেছি সেই প্রসেসে আপনাদের করতে হবে। আমি প্রথমে একটা ডিম নিচ্ছি, তারপর একটু পানি দিয়ে ডিমটাকে ঠিক মতো মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পরে প্রথমে যে চিকেনটা, আমাদের ম্যারিনেট চিকেনটাকে আপনাকে হালকা ময়দার মধ্যে সুন্দর করে হালকা মাখিয়ে নিতে হবে। তারপর আমরা যে ডিমের আর পানি দিয়ে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটার মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর এটা আমাদের ব্রেড ক্রাম, অর্থাৎ ব্রেড ক্রাম যেটা আছে ব্রেড ক্রামের মধ্যে দিয়ে এটা সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে। চাপ দিয়ে লাগাতে হবে যাতে সুন্দর মতো ব্রেড ক্রামটা চিকেনের চার সাইডে লেগে। যদি মনে হয় যে ব্রেড ক্রামটা একটু চিকেনে কম ধরেছে, সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, একটু হালকা ডিমের মধ্যে আবার একটু চুবিয়ে নিতে পারেন। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, ব্রেড ক্রাম যেন কোনোভাবে বেশি না লাগে। বেশি যদি লাগে তাহলে আপনি ক্রিসপিনেসটা পাবেন না। তারপর আমরা গরম তেলে ছেড়ে দিব। একটা জিনিস খেয়াল করতে হবে যে তেল যাতে ওভারহিট না হয়, একটা মিডিয়াম রেঞ্জে হিট থাকবে। চুলাটাকে একদম স্লো করে ধীরে ধীরে ফ্রাই করতে হবে। যদি আপনি চুলাটাকে বেশি জোরে ফ্রাই করেন তাহলে অবশ্যই ব্রেড ক্রামটা আগে থেকে কালো হয়ে যাবে। প্রপার যে ক্রিসপিনেসটা না হওয়ার আগে, অর্থাৎ চিকেনটা ফ্রাই না হওয়ার আগে আপনার ব্রেড ক্রামটা কালো হয়ে যাবে। পারফেক্ট যখন চিকেনটা ফ্রাই হয়ে যাবে তাহলে আপনি দেখতে পারবেন যে ওয়েটটা চিকেন কমে গেছে, অর্থাৎ চিকেনের ভিতরে যে এক্সট্রা পানিটা থাকে সেই পানিটা বের হয়ে গেছে। তার মানে আমাদের চিকেনটা টোটালি ভালো মতো ফ্রাই হয়ে গেছে। আর ফ্রাই যখন হয়ে যাবে আপনি বুঝতে পারবেন যে ক্রিসপিনেসটা কিরকম হয়। তারপর আমরা যেটা করতেছি, এখন সার্ভ করার জন্য আমাদের ডিশ বা ট্রে আমরা এটাকে রেডি করে নিচ্ছি। তারপর আমাদের দেখতে পাচ্ছেন কাটসু ক্রিসপিনেসটা দেখতে পাচ্ছেন। তারপর আমরা ছোট ছোট করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এটা আমরা সেট করতেছি আমাদের ট্রেতে, অর্থাৎ যে আমরা ইয়াটার মধ্যে হচ্ছে একে একে সবগুলো চিকেন আমরা কেটে নিচ্ছি। নেওয়ার পরে আমরা যেটা করব, সবগুলো দিয়ে দিব হচ্ছে ট্রেতে। তারপরে আমরা বিভিন্ন যে আমাদের দুই টাইপ সস আছে, একটা হানি মাস্টার্ড সস আর একটা হয়েছে চিলি সস, রেড চিলি সস। তো এইটা আমরা দিয়ে দিব হয়েছে কাটসু উপরে। তো এখন আমি যে সসটা দিচ্ছি এটা হয়েছে হানি মাস্টার্ড সস। এটা আমরা একে একে সবগুলো চিকেনের মধ্যে হানি মাস্টার্ড সসটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমরা দিব রেড চিলি সস। রেড চিলি সসটা আমরা যে নূর চিলি সস সেটা আমরা ইউজ করতেছি। আর হানি মাস্টার্ড সস যেটা, এটা আমাদেরই নিজেদের তৈরি করা। আর এখন যে আপনি সসটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে চিলি সস। তারপর প্রত্যেকটা কাটসু চিকেনে আমরা দিয়ে দিচ্ছি চিলি সস। এটা নুরেল চিলি সস আমরা প্রত্যেকটা চিকেনে দিয়ে এখন আমাদের অলমোস্ট চিকেনটা রেডি হয়ে গেছে। এখন জাস্ট খালি সার্ভ করার পালা। আমি মূলত এই টাইপের রেস্টুরেন্টের ফুডের ভিডিও কন্টেন্ট তৈরি করি। আপনার যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আর চ্যানেলটা ঘুরে আসার আমন্ত্রণ রইল। আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে একটা নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।